বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। এবং আমার মা ও বোনেরা, ফেসবুক ফলোয়ার যারা আছেন সকলকেই সালাম রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে মধ্যচন্দ্রগ্রাম ৯ নং পুরসভা, বাজিতপুর, কিশোরগঞ্জ। খুবই হৃদয় বিদারক এবং এই সমাজটা পুরো 1 মাসের উপরে শোকাহত এবং সেই ফ্যামিলিও শোকাহত। এবং আমরা যার জানাজাতে আজকে উপস্থিত হয়েছি, প্রিয় দর্শক, মোহাম্মদ জামান মিয়া, পিতা মোহাম্মদ দনু মিয়া, গ্রাম মধ্যচন্দ্রগ্রাম, ৯ নং ওয়ার্ড পুরসভা, বাজিতপুর, কিশোরগঞ্জ। এপ্রিলের 1 তারিখ স্ট্রোক করে সৌদি আরবে মারা যান। সৌদি আরবে স্ট্রোক করে মারা যান। 1 মাস প্লাস। আজকে 13 তারিখ 5/2026, আজ বুধবার, সেই আমাদের জামান ভাইয়ের লাশ বাড়িতে আসলো। আমাদের সেই মোহাম্মদ জামান ভাই, এই জামান ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই এবং ভিডিওতে যারা এই জামান ভাইকে মধ্যচন্দ্রগ্রামের যারা পরিচিত অনেকেই চিনবেন, তার জন্য অবশ্যই দোয়া করবেন। প্রিয় দর্শক, একটা মানুষ যখন ইন্তেকাল করেন 1 দিন 2 দিনের মধ্যেই আমরা সেটা সমাধান করে ফেলি এবং বেদনাটা আস্তে আস্তে ভুলে যাই। সেই 1 মাসের উপরে সেই পরিবার কতটুকু হাহাকার, কতটুকু কষ্ট, কখন বাবা ছেলের মুখ দেখবে, কখন তার 2 ছেলে তার বাবার চেহারা দেখবে, সেই আতঙ্কে, সেই হৃদয় বিদারক সমাজ কখন তার চেহারাটা দেখবে। এমনও শত শত লাশ আছে প্রবাসে মারা যাচ্ছে, লাশ তো দূরের কথা, চেহারা তো দূরের কথা, কোনো কিছুই সম্ভব না। তো প্রিয় দর্শক, দীর্ঘায়িত করব না, আবহাওয়া খারাপ। সেই জামান ভাইয়ের লাশ মধ্যচন্দ্রগ্রাম আসার সাথে আসলেই অনেকেই সহযোগিতা আছে এবং যার নাম বললে নাই হয় যে আমাদের মোজাম্মেল হক ভাই, বিশেষ ক্যাডার, উনিও এই লাশটার, আমি ওনাকেও কথা বলেছিলাম, ওনার সাথে ওনার পরিবার ওরা যোগাযোগ করেছে। সে মোজাম্মেল হক ভাই এবং ওনার সাথে আরো বন্ধু এবং ফ্যাশনকের এবং বিদেশও প্রবাসী যারা ছিলেন, জামান ভাই যেখানে মারা গেছে সেখানেও ভাই বন্ধুরা ছিলেন, সকলের সহযোগিতা এবং সেই জামান ভাই মোজাম্মেল হক ভাই, বিশেষ ক্যাডার, উনি আসলে সর্বাত্মক চেষ্টাটা করেছেন। এভাবে যেন শত শত পরিবারে যদি এরকম না হয়, সেই যেভাবে মৃত্যুবরণ করেন, যেন সেই লাশটা বাবা মায়ের বুকে আসে, দেশে মাটি দিতে পারে, তাহলে তাদের আত্মা শান্তি পায়। এখন প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে জামান ভাইয়ের 2 ছেলে আছে, তার 2 ছেলে রেখে গেছেন, তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, তারা যেন সেই সমাজের সকলের সম্মান নেতৃত্বের সাথে তারা যেন বড় হতে পারে, তাদের জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সৈকত। মোহাম্মদ শওকত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মোহাম্মদ সজীব আহমেদ। সজীব আহমেদ। তোমাদের যে আব্বু মারা গেছে, তোমরা এতদিন পর যে লাশটা তোমরা তোমার আব্বুর চেহারাটা দেখতে পারছো, তোমাদের আত্মা কি একটু শান্তি পেয়েছে? অবশ্যই। তোমাদের আব্বুর জন্য দোয়া করবা, আর যেন তোমরা তো এতিম হয়ে গেলে যেন বড় হতে পারো সুন্দর করে, ওইভাবে সমাজের সকল নেতৃস্থানের কথা মেনে ইনশাল্লাহ বড় হবে। সেই মোহাম্মদ জামান ভাই, পিতা দনু মিয়া, মধ্যচন্দ্রগ্রাম ৯ নং পুরসভা, ওয়ার্ড, বাজিতপুর, কিশোরগঞ্জ। সৌদিতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলের কাছে দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন। আমরা আমার ভাইগনা জামান মিয়া সৌদি আরবে প্রবাসে দীর্ঘ 1 বছর 8 মাস পরে 8 মাস ছিল, 1 মাস 42 দিন হয়েছে মারা গেছে। আজকে ওনার লাশ বাড়িতে আনছি। সবাই আনার পথে মুজাম্মেল ভাই আমাকে অনেক হেল্প করেছে এবং মুজাম্মেল ভাইয়ের জন্য আমি এই লাশটা আনতে পারছি, নাইলে আনতে পারলাম না, আমি কোনো বাউই পাইছিলাম না। আর জামান মেয়ের সাথে যদি কেউ কোনো রেনি দিনই থাকে চলা ক্ষেত্রে যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি ক্ষমা চাইলাম। আর যদি কোনো রেনি দিনই পান, কেউ যদি পান, তাহলে আমার কাছে বলবেন, নাহলে ওর বাবার কাছে বলবেন, তাহলে ওর যদি ছেলে আছে ওর কাছে বলবেন, ইনশাল্লাহ দিবার চেষ্টা করব। আমি শুধু একটা কথাই বলতে চাই যে এরকম মুহূর্তগুলা বা মানুষের বিশেষ বিশেষ মুহূর্তগুলা যেন আমরা
সমাজের সকলের সহযোগিতা করতে পারি। এই জন্য আমার পরিবারের জন্য দোয়া চাই, সবার জন্য, মায়াতের জন্য দোয়া চাই। তো পরিশেষে সবাইকে আসসালামু আলাইকুম।